নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অবশ্যই ভালো আছেন। তো আবারও চলে এলাম বেশ কয়েকদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো শীতের সকাল অবশ্যই বুঝতে পারছেন, তখন সময়টা ছিল 5টা 10। তো আমি ভিডিও করে রাখি, পরে আমার সময় বুঝে আমি এডিটিং করি। দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা এবং রাস্তাতে অনেক লোক, মানে প্রচুর কম লোকজন চলাচল করে, কারণ এই সময়টা যারা ওয়াকিং করে তারাই একমাত্র, আর যারা স্কুল তারাই একমাত্র দেখা যায়, বাকি সেভাবে দেখা যায় না। তো চলুন আজ কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো দিন হয়তো সম্ভব হয় না, কিছু কিছু শেয়ার করব যে কি করি বা কি না করি। যাই হোক, দেখুন সকালে কি হয় না, আমাদের 12 মাসই তো করতে হয়, কারণ আমার বাচ্চাদের স্কুল থাকে 7:30টার মধ্যে, ওদেরকে বেরিয়ে যেতে হয়। তার আগে তো খাওয়া দাওয়া, টিফিন সব কিছু রেডি করতে হয়। যার কারণে আমার এই ঠান্ডাটা পড়ার পর থেকে না শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না, কারণ আমার গলায় ব্যথা এবং প্রচণ্ড পরিমাণ কাশি, কিছুতেই ঠিক হচ্ছে না। তো যাই হোক, এই সকালে উঠে জল ঘাটাঘাটি করতে হচ্ছে। তো আর হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেছে, কারণ ঠান্ডাটা ছিল না এরকম, বেশ পরশু থেকে ঠান্ডাটা বেশ ভালোই আর কি পড়ছে। তো যাই হোক, আপনারা কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়লো অবশ্যই জানাবেন। এবং আমি আপনাদেরকে এটাই বলার চেষ্টা করছি যে আমি বাচ্চাদের জন্য টিফিন করছিলাম। আজ করব পরাঠা এবং সঙ্গে করব ফুলকপির তরকারি। তো ভাবছি বোধহয় ভয়েসটা দিলেই সব থেকে বেটার হবে, আপনাদের বোঝাতেও পারবো এবং আপনারা বুঝতেও পারবেন, কারণ সেই সকালের মুহূর্তটা না আমার গলাটা এত বসেছিল বন্ধুরা, এত বসে গেছিলো, মানে আপনারা হয়তো বুঝতেই পারতেন না। তো যাই হোক, বাড়িতে আসার পরে একটু বেলা হয়েছে, চাটা খেয়েছি, তো কিছুটা হলেও আমার গলাটা একটু, আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন একটা একটু ভারী ভারী আমার আওয়াজটা। তো যাই হোক, এটা তো হয়ে থাকে একটু গলা বসলে, একটু সর্দি জোখাম হলে এটা হয়ে থাকে। তো যাই হোক, আপনারা আমার বন্ধু, আমার পরিবারের মতন, অবশ্যই মানিয়ে গুছিয়ে নেবেন। আর কোনো কিছু ভুল ত্রুটি বললে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করছি আপনাদের সাথে আমার রোজকার কাজকর্ম বা সারাদিন আমি কী করি না করি সেইগুলো তো সম্ভব হয়ে ওঠে না, যতটা পারি। তো দেখুন, সব কিছু সেরে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে যখন আমি বাড়ি ফিরি, তখনই আমি বাজার টাজার করে নিয়ে আসি। আজ আমার পছন্দর একটা সবজি দেখলাম, এই যে কাঁচা কুমড়োটা দেখতে পাচ্ছেন, কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু ছোটো মাছ দিয়েও খাওয়া, এবং আমি কিন্তু সিদ্ধ ভাত করলে তখনও কিন্তু আমি একটু সিদ্ধ দিয়ে খেতে ভালোবাসি। তো সবার খাওয়ার আলাদা আলাদা হয়, তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছিলাম। সবজির দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো যাই হোক, টমেটো 80 টাকা করে কিলো। আমার টমেটো শেষ হয়ে গেছিলো, দেখুন টমেটো নিয়ে এসেছি, জলপাই নিয়ে এসেছি, আদা নিয়ে এসেছি, দুটো লেবু নিয়ে এসেছি। আমার ছেলে সবসময় প্লেটে লেবু খোঁজে। আমার বড় ছেলে একটু জলপাই নিয়ে এসেছে, আজকে বলেছিল মা জলপাই নিয়ে আসবে, একটু শসা, আর সবথেকে প্রিয় আমার ছেলের পুঁইশাকের মিচুরি, ও ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আমি বাজারে গেলে কি হয়, খুঁটে বেছে বাচ্চারা কি খেতে ভালোবাসে, বাচ্চারা তো সবজি খেতে ভালোবাসে না, ওরা যেটাই ভালোবাসে সেটাই আমি একটু আনার চেষ্টা করি। এই যে ফুলকপি নিয়ে এসেছি, মানে এই কটা সবজি বন্ধুরা কি বলবো, প্রায় 250 টাকার কাছাকাছি হয়ে গেছে। যাই হোক, এবার ফলের পর্বেতে আসি। সবজি হয়ে গেছে, আজ ফলও নিয়ে এসেছিলাম। আর একটা জিনিস জানেন তো, আমি যেদিন মাছ আনি সেদিন সবজি আনি না, যেদিন সবজি আনি সেদিন মাছ আনি না, কারণ আমি একটা দিন ভাগ করে নিয়েছি, না হলে না একটু বেশি প্রেশার পড়ে যায়। তো যাই হোক, দেখুন সর্বপ্রথম আমি যে কোনো ফল এনেই আমি আগে ঠাকুরের জন্য রেখে দিই। আমার মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ।